আজকের রেসিপি চিড়ের বড়া। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চিড়ের বড়া যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি অন্তত একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। চায়ের সাথেই হোক বা ভাতের সাথেই হোক, খেতে অপূর্ব স্বাদের। এখানে 1 কাপ পরিমাণ চিড়ে আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। বাড়িতে সবজি না থাকলে এই চিড়ের বড়া দিয়ে ভাত খেতে পারেন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। চিড়েটা জল ঝরিয়ে নিয়েছি। এবার যেই পরিমাণ চিড়ে নিয়েছি সেই পরিমাণ আলু সেদ্ধ এর মধ্যে নিতে হবে। এখানে 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। চিড়ের সাথে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যেই কিছু উপকরণ আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বা 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আদাটা একটু বেশি দিলে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ চালের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে বড়াগুলো তৈরি করে রেখে দিচ্ছি। ঠিক এই রকমভাবে ছোট ছোট বলের মতো করে বড়াগুলো তৈরি করে নিতে হবে। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু চিড়ের বড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। ভাতের সাথেই হোক বা বিকেলে চায়ের সাথে আজকের রেসিপি কিন্তু একদমই অনবদ্য। দেখুন বড়াগুলো কিন্তু ছোট ছোট বলের মতো করে আমি তৈরি করে রেখেছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। অন্যদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই বড়াগুলো 2-3 বার উল্টে পাল্টে লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখব। আজকের চিড়ের বড়া রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। খুব সহজে তৈরি আর খেতেও দারুণ স্বাদের। খুব একটা ঝামেলার নয়, করতেও সুবিধে। তাই খুব বেশি দেরি না করে আজকের রেসিপি বাড়িতে আজই তৈরি করুন। খুব ভালো করে প্রায় 2-3 মিনিটের মতো এরকম উল্টে পাল্টে এগুলো লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি উপকরণের দরকার নেই এই চিড়ের বড়া তৈরি করতে। যে কোনো দিন যে কোনো সময় কোনো রকম স্ন্যাক্স বা বড়া খেতে ইচ্ছে হলে এই চিড়ের বড়া তৈরি করে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের, ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের হবে। আজকের রেসিপি আশা করি আপনাদেরও পছন্দের হবে, কারণ এই রেসিপি কিন্তু আমার ভীষণই পছন্দের। তাই আজকের রেসিপি অন্তত একবার বাড়িতে বানান আর শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য একদম পারফেক্ট। আশা করি এই রেসিপি একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন বড়াগুলো কিন্তু একটু লালচে করে আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখেছি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।